আকস্মিক এক স্তব্ধতা। কে-পপ জগতের রাজকুমারী, কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন আয়ু এর বহু প্রতীক্ষিত ষষ্ঠ স্টুডিও অ্যালবাম নিয়ে যখন পুরো বিনোদন বিশ্ব অধীর আগ্রহে প্রহর গুনছিল, ঠিক তখনই নেমে এলো এক অনাকাঙ্ক্ষিত আধার। আগামী সেপ্টেম্বরের জমকালো কনসার্ট, নতুন সুরের আলোড়ন, সবকিছু মুহূর্তের মধ্যে স্থগিত হয়ে গেল। কিন্তু এই আকস্মিক বিরতির পেছনে রহস্যটা আসলে কি? কেন নিজের দুর্দান্ত ক্যারিয়ারে এত বড় একটি অধ্যায় এক লহমায় থামিয়ে দিতে বাধ্য হলেন এই আন্তর্জাতিক তারকা? নেপথ্যে থেকে শুধু শারীরিক জটিলতা, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো দীর্ঘদিনের মানসিক ও শারীরিক লড়াই? চলুন আজ উন্মোচন করা যাক আয়ু এর জীবনে সেই না বলা গল্প এবং অসুস্থতার মাঝেও ভক্তদের জন্য লেখা তার সে আবেগঘন অধ্যায়। একজন সুরকারের কাছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার শ্রবণ শক্তি ও কণ্ঠের সামঞ্জস্য। কিন্তু আয়ু ইদানিং লড়াই করছেন এক বিরল এবং জটিল শারীরিক ব্যাধির সাথে, যার নাম ইউস্টেশিয়ান টিউব ডিসফাংশন। সাধারণ মানুষের কাছে এটি হয়তো নিছক কান বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি, কিন্তু একজন পেশাদার গায়কের জন্য এটি চরম ভয়াবহ এক অভিশাপ। যখন কানের ভেতরে নালী সঠিকভাবে কাজ করে না, তখন নিজের কণ্ঠের ভারসাম্য বজায় রাখা, সুরের স্কেল ধরা ও স্বাভাবিকভাবে গান গাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বছরের পর বছর ধরে লাগাতার স্টেজে পারফরমেন্স, রিহার্সাল এবং স্টুডিও সেশনে অমানসিক চাপ হয়তো তাকে এই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সেপ্টেম্বর মাসের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ অ্যালবাম এবং মেগা কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া তার জন্য একেবারে সহজ ছিল না। নিজের প্রিয় গান ও ভক্তদের থেকে দূরে সরে যাওয়ার এই সিদ্ধান্তটি ছিল তার সঙ্গীত ক্যারিয়ারে অন্যতম কঠিন ও বেদনাদায়ক পদক্ষেপ। তবে এই মেঘাচ্ছন্ন আকাশের মাঝেও আলো ছড়িয়ে এলো 8ই আগস্টের এক বিশেষ রাত। 8ই আগস্ট, যা আয়ু এবং তার অফিসিয়াল ফ্যান্ডম ওয়েনা জন্য বছরের সবচেয়ে স্মরণীয় দিন, অর্থাৎ জিন ডে। অসুস্থতার ও অ্যালবাম স্থগিতের খবর ভক্তদের মনে যখন দুশ্চিন্তার পাহাড়, ঠিক তখনই অষ্টমতম জেনারেশনের ওয়েনাদের উদ্দেশ্যে লাইভ স্ট্রিম সশরীরে হাজির হলেন স্বয়ং আয়ু। তার এজেন্সি ইডিএম এন্টারটেইনমেন্ট পরবর্তীতে একটি ছবি শেয়ার করে গভীর আবেগে লেখেন, 8ই আগস্ট জিন ডেতে অষ্টম জেনারেশন ওয়েনাদের সাথে কাটানো একটি নরম অতীত মিষ্টি সন্ধ্যা। ছবিতে স্পষ্ট দেখা যায় শারীরিক অসুস্থতার সব ক্লান্তি ও কষ্ট আড়াল করে ক্যামেরার সামনে আয়ু ফুটিয়ে তুলেছেন সে অতি পরিচিত হৃদয় কাড়া মিষ্টি হাসি। লাইভ স্ট্রিম শেষে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে আয়ু তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, তবুও ওয়েনাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত এমন সুন্দর একটা সময় কাটাতে পেরে রাতটি সত্যি খুব আনন্দের ছিল। যে ভক্তরা তার বিপদে সবসময় ছায়ার মতো পাশে থাকেন, তাদের একটু স্বস্তি দিতে শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করে তিনি তাদের সামনে এসেছিলেন। আয়ু কেবল একজন সফল গায়িকা বা অভিনেত্রী নন, তিনি দক্ষিণ কোরিয়ার কে-পপ সংস্কৃতির এক জীবন্ত কিংবদন্তি। গ্ল্যামার ওয়ার্ল্ডের চকচকে পর্দার পেছনে যে শারীরিক ঝুঁকি ও কঠিন বাস্তবতা থাকে, এই ঘটনা আমাদের আবার তা মনে করিয়ে দেয়। কিন্তু এই সংকটময় মুহূর্তেও ওয়েনাদের সাথে তার আত্মিক বন্ধন প্রমাণ করে কেন তিনি টানা এক দশক ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছেন। জিনডের এই 8ই আগস্টের অনুষ্ঠানটি কেবল একটি লাইভ স্ট্রিম ছিল না, এটি ছিল ভক্ত ও শিল্পীর মধ্যকার এক নিঃশর্ত ভালোবাসার প্রমাণ, যেখানে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল কেবল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা। আয়ু এর এই বিরতি সাময়িক, কিন্তু তার ফিরে আসার প্রতিশ্রুতি সুদৃঢ়। ইউস্টেশিয়ান টিউব ডিসফাংশনের মতো জটিল স্বাস্থ্য সমস্যায় জয় করে তিনি আবার যখন রাজকীয়ভাবে মঞ্চ কাঁপাবেন, এখন সেটাই দেখার বিষয়। তবে ওয়েনাদের প্রার্থনায় এখন কেবল একটি সুর, আয়ু যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং আগের চেয়েও দ্বিগুণ তেজ নিয়ে সুরের ভুবনে পুনরায় আত্মপ্রকাশ ঘটান। দেখা হচ্ছে পরবর্তী আপডেটেড ভিডিওতে।